সকলকে সায়েন্স কামো চ্যানেলে স্বাগত। তো এখন তোমাদের মালদা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন, এখানে তোমাদের যে 2 নম্বর সেটটা দেওয়া হয়েছে পেজ নম্বর 162 WBTA টেস্ট পেপারের। তো এখানে তোমাদের যে সমস্ত গাণিতিক প্রবলেমগুলো আছে ফিজিক্যাল সায়েন্সের তার সমাধান এই ভিডিওটিতে দেবো। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই গাণিতিক প্রশ্ন ছাড়া বাকি কোনো প্রশ্নের যে কোনো WBT হোক বা অন্য কোনো টেস্ট পেপার হোক বা কিছু যদি ফিজিক্যাল সায়েন্সের অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সায়েন্স গামা, সেখানে তোমাদের কোশ্চেনটা ছবি তুলে পাঠিয়ে দাও, তোমাদের আমরা অ্যান্সার দিয়ে দেবো। চলো 3 দাগে 2 একটি বেলুনে 95 সেন্টিমিটার এইচি চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 সেমি এইচজিতে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে? তাহলে এখানে লিখবে যে প্রদত্ত P1 সমান 95 সেমি এইচজি, V1 সমান 0.8 লিটার, P2 সমান 76 সেন্টিমিটার এইচজি, V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তারপর লিখবে আমরা জানি, এটাকে নিচেও লিখতে পারো, আমি সাইডে করেছি P1 V1 সমান P2 V2 বা V2 সমান P1 V1 বাই P2, মানগুলো জাস্ট পুট করবে, তাহলে কাটাকাটি করলে পাবে 1। তাহলে লিখবো অতএব ওই বাতাসের আয়তন হবে 1 লিটার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অথবাটা বায়ু নিরুদ্ধ পিস্টনযুক্ত একটি লোহার চোঙে O2 গ্যাসকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আবদ্ধ করা হলো। স্থির চাপে কোন তাপমাত্রায় আবদ্ধ গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে? তাহলে লিখবে উত্তরটা প্রদত্ত T1 সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 25 + 273 করলে 298 কেলভিন। T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে, V1 V ধরে নিয়েছি, 3 গুণ হবে মানে V2 3V হয়ে যাবে। এবার লিখবো আমরা জানি V1/T1 সমান V2/T2 বা T2 সমান V2 T1/V1, মানগুলো পুট করে দাও, দিয়ে কাটাকাটি করো, ভিভি কেটে গেলো, তাহলে 298কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 894। এখানে দেখতেই পাচ্ছ এটা আমরা চার্লসের সূত্র দিয়ে করেছি। তাহলে লিখবো অতএব নির্ণেয় উষ্ণতা 894 কেলভিন বা 894 - 273 করলে 621 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হলো এর উত্তর। চলো এরপর বিভাগ ঘতে চলে যাও। বিভাগ ঘতে 4 দাগে 2 যে অঙ্ক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড ও ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি মিশ্রণের 10 গ্রাম তীব্রভাবে উত্তপ্ত করার ফলে 2.2 গ্রাম ওজন হ্রাস পেল। মিশ্রণটি শতকরা সংযুক্তি নির্ণয় করো। মানে ম্যাগনেসিয়াম অক্সাইডে কত % আছে আর ম্যাগনেসিয়াম কার্বনেট কত % আছে বের করতে হবে। তাহলে লিখবে বিক্রিয়ার সমীকরণ MgO প্লাস MgCO3, এখান থেকে 2MgO প্লাস CO2। তোমরা কেউ চাইলে আলাদাভাবেও MgO তীরচিহ্ন দিয়ে MgO লিখে দেবে, কারণ তাপ দিলে MgO কোনো ভাঙবে না, কিছু পরিবর্তন হবে না। আর MgCO3কে তাপ দিলে MgO প্লাস CO2 হবে। আর আমি এটাকে একসাথে বিক্রিয়াটা লিখেছি, এটাও করতে পারো। ঠিক আছে, MgO প্লাস MgCO3কে তাপ দিলে তীরচিহ্নের উপরে একটা তাপ চিহ্ন দিতে ভুলে গেছি, তোমরা এটা দিয়ে দিবে, তারপর হবে 2MgO প্লাস CO2। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা বের করেছি, এটা বের করতে কত আসছে না, ম্যাগনেসিয়ামের 24, কার্বনের 12, অক্সিজেনের 16, 3 আছে × 3, টোটাল যোগ করলে পাচ্ছি 84 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডটা একইরকমভাবে, কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 মানে 44 গ্রাম। ঠিক আছে, এবার ঐকিক নিয়মে লিখবে যে 44 গ্রাম ওজন হ্রাস পায়, মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 84 গ্রাম MgCO3 থেকে আমরা বলতে পারি, তাহলে 2.2 গ্রাম ওজন হ্রাস পায় কত থেকে না 4.2 গ্রাম MgCO3 জন্য। অ্যাকচুয়ালি থেকে না লিখে এটা MgCO3 জন্য লিখলে ভালো হতো, যাই হোক একই ব্যাপার। এরপর লিখবো অতএব মিশ্রণের MgO এর পরিমাণ তাহলে কত হবে? দেখো কোয়েশ্চেনে লেখা ছিল যে 10 গ্রামকে তীব্রভাবে উত্তপ্ত করা হয়েছিল। তাহলে 10 গ্রাম মানে এখানে তাহলে পেয়েছি 4.2 গ্রাম, তাহলে 10 - 4.2 করে দেবো, তাহলে 5.8 গ্রাম। এবার এদের আনুপাতিক ভাগারের সঙ্গে 100 করে গুণ করলেই দুটোর পার্সেন্টেজ পেয়ে যাবো। লিখবো অতএব মিশ্রণের MgO এর পরিমাণ হবে 5.8 গুণিত 100/10, কারণ দেখো আনুপাতিক ভাগার করলে কত, একটা 5.8 আর একটা 4.2 যোগ করলে কত পাচ্ছি আমরা 10। তাহলে 5.8/10 গুণিত 100 মানে 58%। এবং CaCO3 পরিমাণ কত হবে, তুমি এইভাবে করলে হবে যে 4.2/10 গুণিত 100 সমান 42%, বা একটা 58% মানে একটা 100 - 58 মানে 42%। আশা করি বুঝতে পেরে গেছো। চলো এরপর অথবাটা কি আছে দেখে নাও। 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেটকে অতিরিক্ত কৌষ্টিক সোডা সহ উত্তপ্ত করতে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়? উৎপন্ন অ্যামোনিয়ার STP-তে আয়তন কত? তাহলে লিখবে যে বিক্রিয়ার সমীকরণ NH4 প্লাস 2NaOH, এখান থেকে পাবো আমরা Na2SO4 প্লাস 2NH3 প্লাস 2H2O। এবার আমরা অ্যামোনিয়াম সালফেট বের করব। তাহলে অ্যামোনিয়াম সালফেট নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 × 4 মানে 4, হোল 2 আছে মানে আবার × 2 প্লাস সালফারে 32, অক্সিজেনের 16 × 4। তাহলে টোটালটা যোগ করলে পাচ্ছি আমরা 132 গ্রাম। আর এখান থেকে অ্যামোনিয়া করলে তাহলে 2 × নাইট্রোজেন 14, হাইড্রোজেনের 3 মানে H3 ছিল বলে, তাহলে 34 গ্রাম পাচ্ছি। দেখো এখানে একটা অ্যান্সার জানতেছি উৎপন্ন অ্যামোনিয়ার STP-তে আয়তন, সেই জন্য আবার
আয়তনের জন্য 2 × 22.4 লিটার করলাম যেহেতু 2 মোল। এবার লিখব ওই কী নিয়মে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে NH3 পাওয়া যায় 34 গ্রাম। একে কত, একে না করে একবারে করে দিচ্ছি 26.4 গ্রামে কত, তাহলে 34 × 26.4 ডিভাইডেড বাই 132, তাহলে পাচ্ছি আমরা 6.8 গ্রাম। আর একটা অ্যান্সার আয়তনেরটা বের করতে হবে, তাহলে লিখবো আবার 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন 22.4 লিটার, পেয়েছি কত আমরা 6.8 গ্রাম, তাহলে 6.8 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হবে 22.4 গুণিত 6.8 ডিভাইডেড বাই 17, তাহলে পাচ্ছি আমরা এটা থেকে 8.96 লিটার। ঠিক আছে, লিখব অতএব 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং উৎপন্ন অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন হয় 8.96 লিটার। এটি হলো অ্যান্সার। চলো এরপর 4 থেকে 6টা কী বলছে দেখে নাও। 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? তাহলে লিখবে প্রদত্ত R1 সমান 6 ওহম, L1 সমান L, এটা ব্যাকেটে ধরি কারণ এটা ধরে নিয়েছি L, L2 সমান তাহলে 2L হবে যেহেতু দ্বিগুণ হয়েছে, A1 সমান A ব্যাকেটে ধরি, তাহলে A2 সমান কত হবে A/2 কারণ যেহেতু দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, আর 2টা বের করতে হবে। তাহলে লিখবো আমরা জানি R প্রপোর্শনাল টু বা R ইজিক্যাল টু রো L/A বা R প্রপোর্শনাল টু L/A, রো সমান ধ্রুবক, তাহলে অতএব বলতে পারি R2/R1 সমান L2/L1 গুণিত A1/A2, তাহলে বা R2 সমান কত পাচ্ছি আমরা L2/L1 গুণিত A1/A2 যেহেতু এটা ছিল ব্যস্তানুপাতিক ক্ষেত্রফলটা গুণিত R1, মানগুলো জাস্ট পুট করে দাও, মানগুলো পুট করলে পাচ্ছি 12/L ইন্টু A/2 ইন্টু 6, তাহলে A কেটে গেল L কেটে গেল, মানে 2 2 4 আর 6 24, তাহলে 24 পাচ্ছি, তাহলে অতএব অন্তিম রোধ হবে 24 ওহম। আশা করি বুঝতে পেরেছো, আর এই অঙ্কটা দেখে নাও। চলো এরপর অথবাটা, একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যে উৎসের সঙ্গে যুক্ত করা হয়েছে। ল্যাম্পের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান 3 অ্যাম্পিয়ার নির্ণয় করো। 1 নম্বর ফিলামেন্টের রোধ, 2 নম্বর ল্যাম্পের ক্ষমতা, 3 নম্বর 5 ঘন্টায় ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি এককে। তাহলে এই অ্যান্সারগুলো একটা একটা করে লিখে নেবে। তাহলে 1 নম্বর ফিলামেন্টের রোধ R ইজিক্যাল টু V/I সমান 12/3 করলে পাচ্ছি 4 ওহম যেহেতু V সমান 12 ভোল্ট আর I সমান 3 অ্যাম্পিয়ার, হয়ে গেল একটা অ্যান্সার। 2 নম্বর অ্যান্সার ল্যাম্পের ক্ষমতা P সমান IV সমান 3 × 12 সমান 36 ওয়াট, দ্বিতীয় অ্যান্সার হয়ে গেল। তৃতীয় অ্যান্সার 5 ঘন্টা ব্যয়িত তড়িৎ শক্তি সমান 36 × 5 ওয়াট আওয়ার সমান 36 × 5/1000 কিলো ওয়াট আওয়ার সমান 0.18 বিওটি একক, তাহলে অ্যান্সার হয়ে গেল। তো তোমাদের আমি কমপ্লিট অ্যান্সার দিলাম, এভাবে তোমাদের অ্যান্সার দিতে থাকবো। কমপ্লিট অ্যান্সার বলতে অবশ্যই যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো ছিল তার কমপ্লিট অ্যান্সার দিলাম। যদি অন্য কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দাও তোমাদের কোয়েশ্চেন, আমরা তার উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।